নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই সারা দেশে ভোটের মাঠে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এতে করে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ উঠছে প্রায় সব দলের বিরুদ্ধেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার কথা 22 জানুয়ারি থেকে। কিন্তু এর আগেই পোস্টার লাগানো, শোভাযাত্রা, ভোট প্রার্থনা এবং অনলাইন প্রচারের মতো নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন প্রার্থীরা। সারা দেশের ৩৯টি জেলার তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর মধ্যে ২৭ জেলায় অন্তত ৭৩ জন প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শোকজ পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির ৩৫ জন, জামায়াতে ইসলামীর ১৮ জন, জাতীয় নাগরিক পার্টির ৪ জন এবং ইসলামী আন্দোলনের ৩ জন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন এই তালিকায়। এবার প্রথমবারের মতো মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার লিখিত অঙ্গীকার করলেও বাস্তবে সেই অঙ্গীকার পুরোপুরি প্রতিফলিত হচ্ছে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তফসিল ঘোষণার পর থেকেই মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আসনভিত্তিক নির্বাচনী অনুসন্ধান কমিটি। এখন পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হয়েছে এবং শোকজের শুনানি শেষে প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ঘটনাও ঘটেছে। ময়মনসিংহ জেলার তুলনামূলকভাবে বেশি শোকজ দেওয়া হয়েছে। বিভিন্ন আসনে এখন পর্যন্ত 10 জন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কাউকে এখনো শাস্তি দেওয়া হয়নি। অন্যদিকে চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় শোভাযাত্রা ও আগাম প্রচারের দায়ে আর্থিক জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩ সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড, এমনকি গুরুতর ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের হাতে। তবে শোকজ দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন কিছু প্রার্থী। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হলেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া একটি নিয়মিত ও আইনসম্মত প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে নির্বাচনী আচরণবিধি কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হবে তা নির্ভর করবে নির্বাচন কমিশনের দৃঢ়তা, প্রশাসনের ভূমিকা এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের সদিচ্ছার উপর। নির্বাচনের মাঠে এখনো বড় ধরনের কোনো অস্থিরতা না থাকলেও আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা বাড়তে থাকলে তা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, সতর্কতার সীমা ছাড়িয়ে নির্বাচন কমিশন ভবিষ্যতে কতটা কঠোর অবস্থানে যায়। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।